উদ্বোধনের মাত্র দুদিন পরই ভেঙে পড়ল কয়েক লক্ষ টাকা খরচ করে তৈরি করা পানীয় জলের ট্যাঙ্ক। আর এই ব্যাপারে দুর্নীতির অভিযোগ উঠল আইএসএফ পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে। জানা গেছে 3.5 লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছিল এই পানীয় জলের ট্যাঙ্কটি মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকের নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে। এই প্রথম পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের সমর্থন নিয়ে সংখ্যালঘু অধ্যুষিত কালিয়াচক বোর্ড গঠন করেছে বিধায়ক নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ। কিন্তু সরকারি অর্থ ব্যয় করতে গিয়ে শুরুতেই বিতর্কে জড়িয়ে পড়ল নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েত। পানীয় জল প্রকল্পের কাজে কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছে বিরোধী তৃণমূল কংগ্রেস। যদিও ওই ঘটনা প্রসঙ্গে গ্রাম পঞ্চায়েত প্রধান আবু জাহিদের দাবি তাদের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে। জানা গিয়েছে দুদিন আগে 3,47,000 টাকা খরচ করে একটি পানীয় জলের ট্যাঙ্কের উদ্বোধন হয়েছিল জনসাধারণের জন্য। কিন্তু একদিন পরই ওই পানীয় জলের নবনির্মিত ট্যাঙ্কটি রবিবার রাতেই নিচের তলা থেকে সম্পূর্ণভাবে ভেঙে পড়ে যায়, যা নিয়ে ওই এলাকায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে ওখানকার বাসিন্দাদের মধ্যে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যর স্বামী তথা অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মাসুদ আলম বলেন, প্রধান ঠিকাদারের কাছ থেকে 50% কাটমানি নিয়েছে, যার ফলে কাজের ক্ষেত্রে এমন অবস্থা তৈরি হয়েছে। আরেক গ্রাম পঞ্চায়েত সদস্য কুরবান আলী বলেন, আইএসএফ প্রধান ও ঠিকাদার মিলে দুর্নীতি করেছে, সরকারের টাকা লুটেছে। 18 mm রডের জায়গায় 10 mm করে রড দিয়ে কাজ করেছে। এছাড়াও বাকি সমস্ত সরঞ্জাম কম দেওয়ার জন্য ট্যাঙ্কই ভেঙে পড়েছে। ওই নির্মীয়মান ট্যাঙ্ক ভেঙে পড়ার ব্যাপারে নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অমিত কিসকু বলেন, তারা রাতে খবর পেয়েছেন একটি নির্মীয়মান জলের ট্যাঙ্কে জল দেওয়ার ফলে ভার সহ্য করতে না পেরে নিচের অংশ থেকেই ভেঙে পড়েছে। এরপর সোমবার সকালে তারা গিয়ে দেখে এসেছেন ওই ট্যাঙ্কটি ভেঙে পড়ার ঘটনা। এই জলের ট্যাঙ্ক নির্মাণ নিয়ে তারা তদন্ত করবেন বলেও জানিয়েছেন। আর যদি তাতে কন্ট্রাক্টরের ত্রুটি খুঁজে পাওয়া যায় তাহলে ওই ঠিকাদারের লাইসেন্স কালো তালিকাভুক্ত করার প্রক্রিয়া করবেন। আর এই বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট হিসেবে জমা দেওয়া হবে বলেও জানালেন তিনি। আমি বিডিও সাহেবের কাছে খবর জানাবো, এটা তদন্ত চাই আমি, বা আমার পঞ্চায়েত থেকে অফিসারদেরকে বলবো, আমি অবশ্যই এটা তদন্ত চাই। এখানে কার হাত আছে সেটা অবশ্যই তদন্ত চাই। যা অভিযোগগুলো হলো ভিত্তিহীন। এবং যদি দেখা যায় যে ঠিকাদারের এখানে কোনো রকম ডিসপুট আছে বা ঠিকাদারের গাফিলতি আছে, তাহলে আমরা ঠিকাদারকে ব্ল্যাকলিস্টেডও করার ব্যবস্থা করছি এবং এর জন্য আমরা মিটিংও ডাকবো। জলটা ভরার সঙ্গে সঙ্গে তলা ফেটে পুরো ট্যাঙ্কিটা কিন্তু নষ্ট হয়ে গেছে। আমাদের বিডিও এবং আমাদের গ্রামে যদুপুর অঞ্চলে যে প্রধান সাহেব, তার কাছে বিনীত নিবেদন, পুরো গ্রামবাসী বলছি আমরা যেন এই জিনিসটা তদন্ত করে দেখা হোক। এরা কিন্তু কন্ট্রাক্টর আইএসএফ প্রধান, এরা হাত মিলিয়ে এরা কাজ এমন নর্মাল কাজ করেছে, এগুলো মানে বলার কথা না। যেখানে 18 রডে দেওয়ার কথা সেখানে 8 রড দিয়েছে, দিয়ে কাজ করেছে। এখানে আমাদের যদুপুর অঞ্চলে আইএসএফের প্রধান আছে, ঠিকাদারের কাছে প্রায় 60%, 50%, 80% টাকা নিচ্ছে, এগুলো কাজ করাচ্ছে, কাজ ভালো হচ্ছে না।